পৃথিবী জুড়ে বিশ্বনবীর সময় আবু জাহেল, আবু লাহাব, উতবা, শাইবা, ওয়ালিদ ইবনে মুগীরা সহ যেগুলো মুনাফিক আর কাফের মুশরিক বেঈমানেরা কোরআনুল কারীমের বিরোধিতা করেছে, আমরা দেখতে পাচ্ছি 5 আগস্টের পরেও বিভিন্ন জায়গায় কোরআনের মঞ্চে যারা বিরোধিতা করছে, কোরআনের মঞ্চ যারা বন্ধ করে দেওয়ার পায়তারা করে, এরা কোনো হালাল বাবার হালাল সন্তান হতে পারে না। অবৈধ সন্তান ছাড়া কোরআন বিরোধী, আল্লাহ বিরোধী, আল্লাহর দুশমন ছাড়া কোরআনের মাহফিলের বিরোধিতা করার দুঃসাহস কোন মুসলমান করতে পারে না। কথা বলুন ঠিক কিনা? জিহাদের ময়দানে কালো কাপড় দিয়ে আবৃত একজন মানুষ যুদ্ধ করতেছে, আমরা চিনতে পারতেছি না। আপনি যদি একটু বলতেন তিনি কে, রাসূল বললেন লক্ষ্য করো তার শরীরের কোনো অংশ দেখা যায় নাকি। একজন সাহাবী এসে বললেন তরবারি যখন উঁচু করে চালাচ্ছে হাতের কিছু অংশ দেখা যায়, এত কালো যে তার শরীরের যে কালো চাদর আর শরীরের অংশ পার্থক্য করা যায় না। বিশ্বনবী আশঙ্কা করলেন আমার সাদ সালামি হবে। প্রাণপণে জিহাদ চলতে থাকলো। এক পর্যায়ে সাদ সালামি রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেকগুলো কাফের সৈন্যকে জাহান্নামে পাঠিয়ে দিয়ে তিনি এবার আক্রান্ত হলেন, তরবারির আঘাতে আক্রান্ত হয়ে ভুলুণ্ঠিত হয়ে গেলেন, জমিনের মধ্যে পড়ে গেলেন। সাহাবায়ে কেরাম ধরে আনলেন, মুখের কাপড়টা সরালেন, দেখা গেল সাদ সালামি রাদিয়াল্লাহু তাআলা আনহু। এবার রাসূল তার উরুর উপরে সাদ সালামিকে বসালেন। বসিয়ে রাসূল সাদ সালামির দিকে তাকিয়ে বলতেছেন, সাদ রে, যে সময় মদিনার কোন নারী তোমাকে বিবাহ করতে চায় না, আমি রাসূল সব চাইতে সুন্দরী নারীর সঙ্গে তোমার বিবাহের ব্যবস্থা করলাম। তুমি বিবাহ ফেলে রেখে দিনকে প্রাধান্য দিয়ে জীবনটা দিতে বসেছ আমার সাদের জন্য। বিশ্বনবী কান্না করতে লাগলেন। সাদ সালামি রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়ে গেলেন রাসূলের উরুর উপরে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখ বেয়ে এক ফোঁটা পানি গালের উপরে পড়লো সাদ সালামির। আর রাসূল সাদ সালামির চেহারার দিকে তাকিয়ে কাঁদতে কাঁদতে একবার হেসে ফেললেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করেছেন, ইয়া রাসূলুল্লাহ, সাদ সালামিকে যখন উরুর উপরে বসিয়ে আপনি কান্না করতেছিলেন, ঠিক এমন সময় আপনি কেমন যেন লজ্জা পেয়ে মুখটাকে আড়াল করলেন, আবার দেখলাম আপনি হেসে ফেললেন, তার কারণ কি? রাসূল বলেন, আমি মুখটাকে আড়াল করেছি এই জন্য আমার সাদ সালামির জীবন চলে যেতে যে সময় লেগেছে, জান্নাত থেকে হুরগুলো দৌড়াদৌড়ি করে আসতেছে, যেই সাদকে মদিনার সুন্দরী নারীরা স্বামী বলে কবুল করে নাই, দিনের জন্য আল্লাহর কাছে ক্রয় বিক্রয়ে সফল হয়ে আল্লাহর কাছে জীবনটাকে বেরিয়ে দেওয়ার পরে, উৎসর্গ করার পরে জান্নাতের হুরগুলো দৌড়াদৌড়ি করে প্রতিযোগিতা করে আমার সাদের কাছে আসতেছে, আমার সাদকে স্বামী বলে গ্রহণ করতে চায়। সুবহানাল্লাহ। সাদ সালামি রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আসার ব্যাপারে রাসূল বলতেছেন, আমি লজ্জা পেলাম এই জন্য, জান্নাতের হুরগুলো যখন তাড়াহুড়ো করে আমার সাদের দিকে আসতেছিল, আমি দেখলাম তাদের শরীরের পোশাকগুলো যেহেতু বাতাসে উঠতেছিল আর তাদের পায়ের গোছাগুলো দেখা যাচ্ছিল, তাদের পায়ের গোছাগুলো দেখে আর দৌড়াদৌড়ি করে আসতে দেখে আমি লজ্জা পেয়ে গেলাম। এই জন্য আমার মাথাটাকে আমি তখন ঘুরিয়ে নিয়েছি। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আর আপনি কেন হেসেছেন? রাসূল বললেন, আমার সাদের জন্য যেই জান্নাত রব্বুল আলামিন দেখালেন, দেখার সঙ্গে সঙ্গে আমি খুশি হয়ে আমার সাদের জন্য যেই দোয়া করেছিলাম, রব্বুল আলামিন আমার সাদের জন্য আমি সন্তুষ্ট আছি, তুমিও সন্তুষ্ট হয়ে যাও, এই দোয়া আমার আল্লাহ কবুল করেছেন। জান্নাতের সুসংবাদ পেয়ে আমি রাসূল খুশি হয়ে হেসে দিয়েছি। সবাই আমার সঙ্গে তেলাওয়াত করুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53 54 55 56 57 58 59 60 61 62 63 64 65 66 67 68 69 70 71 72 73 74 75 76 77 78 79 80 81 82 83 84 85 86 87 88 89 90 91 92 93 94 95 96 97 98 99 100 101 102 103 104 105 106 107 108 109 110 111 112 113 114 115 116 117 118 119 120 121 122 123 124 125 126 127 128 129 130 131 132 133 134 135 136 137 138 139 140 141 142 143 144 145 146 147 148 149 150 151 152 153 154 155 156 157
বিসমিল্লাহির রহমানির রহিম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম وقال تعالى في شان حبيبه آمرا ومخبرا خلفاء راشدর সোনালী দিন কেন যে ফিরে আর আসে না সকলেই পেতার অধিকার কেন যে মন খুলে হাসে না খোলাফায়ে রাশেদার সোনালী দিন কেন যে ফিরে আর আসে না সকলেই পেতার অধিকার কেন যে মন খুলে হাসে না ধুলির আসনে বসে ওমরে রাজ্য শাসন করেছে ওজিও সেই ওমরের শাসনে কোনদিন কোন জীব না খেয়ে মরেছে সেই ওমরের মতো কেউ ধরাতে আর কি কোনদিন হবে না খোলাফায়ে রাশেদার সোনালী দিন কেন যে ফিরে আর আসে না সকলেই পেতার অধিকার কেন যে মন খুলে হাসে না আলহামদুলিল্লাহ আজ ইস্তাদ দারুল উলুম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে তাফসীরুল কুরআন মাহফিলের অন্তরালে বসা সম্মানিতা মা এবং বোনেরা সকলকেই মোবারকবাদ সালাম বলছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কালিমাতুশ শুকর আদায় করছি যে মহান রব আমাদেরকে উন্মুক্ত ময়দানে বসে রবের কথাগুলো উন্মুক্ত হৃদয়ে বলার মতো সুযোগ যে রব্বুল আলামিন করে দিয়েছেন সুস্থ রেখেছেন ভালোবেসেছেন দ্বীনের মাহফিলে কবুল করেছেন সেই জাল্লা শানুহুর দরবারে যার যতটুকু কণ্ঠ রব্বুল আলামিন দিয়েছেন কণ্ঠকে উজাড় করে রব্বুল আলামিনের দরবারে কালিমাতুশ শুকর আদায় করছি সবাই পড়ে নিচ্ছি আলহামদুলিল্লাহ আরো জোরে বলছি আলহামদুলিল্লাহ লাখ কোটি দরুদ সালাম বর্ষিত হোক মানবতার মুক্তির দিশায় সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সম্মানিত উপস্থিতি শুরুতেই একটি কথা বলছি যে আমরা মুসলিম হিসাবে নিজেরা গর্ববোধ করি পাশাপাশি আমরা বিশ্বনবীর উম্মত হতে পেরেছি এই জন্য আমরা গর্ববোধ করি কারণ যে রাসূল তার সারাটি জীবনের 63 বছরের মধ্যে একটি বারও নিজের কথা ভাবেন নাই শুধুমাত্র এই জাতির কল্যাণের জন্য মুক্তির জন্য কি করা দরকার এইটা নিয়ে যিনি ভেবে গেলেন
কিয়ামতের কঠিন আদালতে যিনি আমার আপনার জন্য সুপারিশ করার জন্য সিজদায় পড়ে থাকবেন, যেই রাসূলের জীবন ও চরিত্র নিয়ে রব্বুল আলামিন বলেছেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, এর চাইতে উত্তম চরিত্রের অধিকারী আর কেউ হতে পারে না। এমন একজন রাসূল পৃথিবীতে এসেছিলেন, তিনি দ্বীনের কথা বলেছেন, কোরআনের কথা বলেছেন, দ্বীনের দাওয়াত দিয়েছেন। তারপরেও রাসূলকে পাগল আর উন্মাদ বলা হয়েছে, কবি বলে গালি দেওয়া হয়েছে, বিভিন্ন রকম ভাবে কোরআনের দাওয়াতকে বন্ধ করে দেওয়ার পায়তারা করা হয়েছে। তারপরেও রব্বুল আলামিন দ্বীনকে পৃথিবীতে বিজয় করেছেন। কথা বলুন ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, আজও যদি কোরআনের সঠিক কথাগুলো কেউ বলতে লাগে, কিছু সংখ্যক মানুষ তাদেরকে বিভিন্ন রকম ভাবে কিভাবে ধরে রাখা যায়, কোরআনের কথা বন্ধ করে দেওয়া যায়, এই পায়তারায় মত্ত রয়েছে। পৃথিবী জুড়ে বিশ্বনবীর সময় আবু জাহেল, আবু লাহাব, উতবা, শাইবা, ওয়ালিদ ইবনে মুগীরা সহ যেগুলো মুনাফিক আর কাফের মুশরিক বেঈমানেরা কোরআনুল কারীমের বিরোধিতা করেছে, আমরা দেখতে পাচ্ছি 5 আগস্টের পরেও বিভিন্ন জায়গায় কোরআনের মঞ্চে যারা বিরোধিতা করছে, কোরআনের মঞ্চ যারা বন্ধ করে দেওয়ার পায়তারা করে, এরা কোনো হালাল বাবার হালাল সন্তান হতে পারে না। কথা বলুন ঠিক কিনা? অবৈধ সন্তান ছাড়া কোরআন বিরোধী, আল্লাহ বিরোধী, আল্লাহর দুশ্মন ছাড়া কোরআনের মাহফিলের বিরোধিতা করার দুঃসাহস কোন মুসলমান করতে পারে না। কথা বলুন ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, আপনি যেই দল যেই মতের অনুসারী হন না কেন, আপনি কোরআনের আওয়াজ দিয়ে, কোরআনের আলোচনা নিয়ে আর ইসলাম নিয়ে কটূক্তি করবেন আর নিজেকে মুসলিম বলে দাবি করবেন, আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দিয়েছেন উতুল্লিম বাদা যালিকা জানিম, কেবলমাত্র যাদের জন্মের সমস্যা আছে তারাই কেবলমাত্র আমার রাসূলের বিরোধিতা করতে পারে, আমার কোরআনের বিরোধিতা করতে পারে, তারাই কেবলমাত্র ইসলামের জালসা সহ ইসলামিক কোন অনুষ্ঠানকে তারা বন্ধ করে দেওয়ার পায়তারা করতে পারে। কথা বলুন ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, কোরআনুল কারীম থেকে সূরাতুস সাফ থেকে আমি 10 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। সম্মানিত ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। চিৎকার দিয়ে বলুন আল্লাহু আকবার। রব্বুল আলামিন জাগ দিয়ে বললেন, বান্দা ওই যারা ঈমান এনেছো, ঈমানের দাবিতে দাবিদার, তোমরা শুনে নাও। হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম, আমি কি তোমাদেরকে এমন একটা ব্যবসার কথা বলবো না যেই ব্যবসা তোমাদেরকে জাহান্নামের আযাব থেকে তোমাদেরকে বাঁচাতে পারে? এই সূরাটি যখন নাযিল হয়, সাহাবায়ে কেরাম বসে একে অন্যকে জিজ্ঞাসা করতেছে, ভাই জান্নাতে যাওয়ার সহজ যদি কোনো মাধ্যম জানা থাকতো, এই মাধ্যমে আমল করতাম আর জান্নাতে চলে যেতাম, জাহান্নাম থেকে বাঁচার কি সহজ কোনো উপায় আছে নাকি? আমরা তো চাই স্টলে বসে বিভিন্ন রকম ভাবে একে অন্যের দোষ নিয়ে আলোচনা করি, অথচ সাহাবায়ে কেরাম তারা একে অন্যে বসে কিভাবে জাহান্নাম থেকে নাজাত পাওয়া যায়, কিভাবে জান্নাতে যাওয়া যায়, জান্নাত পাওয়া যায়, এই ব্যাপারে একে অন্যকে জিজ্ঞাসা করতেছে। এইটা গড়াতে গড়াতে বিশ্ব নবী পর্যন্ত যখন পৌঁছে গেল, যাওয়ার সঙ্গে সঙ্গে
বিশ্বনবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারিমা নাযিল করে জানায় দিলেন, ও আমার রাসূল, সাহাবায়ে কেরাম বসে জাহান্নাম থেকে মুক্তি পেতে চায় আর তারা জান্নাতে যেতে চায়, এর সহজ উপায় আমি আপনার উপরে নাযিল করে দিলাম। এমন একটি ব্যবসা, যেই ব্যবসা যদি কোনো মুমিন আল্লাহর সঙ্গে যদি এই ব্যবসা করতে পারে, তাহলে এই ব্যবসার মূলধন রব্বুল আলামিন হবেন ক্রেতা আর মুমিন হবেন বিক্রেতা। আর মূলধন হিসাবে রব্বুল আলামিন দুটো জিনিস চেয়েছেন। এই দুটো জিনিস যদি ব্যবসার পুঁজি হিসাবে যদি আল্লাহর কাছে কোনো মুমিন বিক্রি করে দিতে পারে, রব্বুল আলামিন বলেন, তোমার জন্য আমি রব্বুল আলামিন উপটৌকন হিসাবে, উপহার হিসাবে, পুরস্কার হিসাবে আমার জান্নাতের বরাদ্দ করে দিলাম। বলুন সুবহানাল্লাহ। সহজ উপায় জান্নাতে কেমনে যাওয়া যায়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওহী নাযিল হয়ে গেল রাসূলের উপরে। রাসূল বলতেছেন, আমি কি তোমাদেরকে এমন একটি ব্যবসার কথা বলবো না, যেই ব্যবসা তোমাদেরকে জাহান্নামের যন্ত্রণাদায়ক আযাব থেকে বাঁচাতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন পরবর্তী আয়াতে এবার নাযিল করে দিচ্ছেন। রব্বুল আলামিন বলেন, তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আল্লাহু আকবার। রব্বুল আলামিন জাগ দিয়ে বললেন, ও আমার রাসূল, আপনি জানায় দেন, তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি, প্রথম কাজ হলো তাদের ঈমান আনা লাগবে আল্লাহ আল্লাহর রাসূলের উপরে। এখন কথা হলো, রব্বুল আলামিন খেয়াল করবেন, আয়াত কারিমায় জাগ দিয়ে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে যারা ঈমান এনেছো, হাল আদুল্লুকুম, তোমাদের জন্য, তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম, এমন একটি ব্যবসার কথা আমি বলবো, যেই ব্যবসা তোমাদেরকে জাহান্নামের যন্ত্রণাদায়ক আযাব থেকে বাঁচাবে। পূর্বের আয়াতে রব্বুল আলামিন ঈমানদারদেরকে ডাক দিলেন, আবার এই আয়াতে এসে বললেন, শোনো, এই জাহান্নাম থেকে বাঁচতে হলে আল্লাহ এবং আল্লাহর রাসূলের উপরে ঈমান আনা লাগবে। এবার প্রশ্ন আসতে পারে না, রব্বুল আলামিন তো ডাক দিলেন যারা ঈমান এনেছে তাদেরকে, কিন্তু ডাক দেওয়ার পরে আবার বলতেছেন আল্লাহ আল্লাহ রাসূলের উপরে ঈমান আনা লাগবে। তার মানে হলো, আমরা নিজেদেরকে ঈমানদার মনে করি, কিন্তু ঈমানদার মনে করার পরে, ঈমান আনার পরে আমরা যে কাজগুলো করি, আমাদের ঈমান যায় আর আসে, কখনো থাকে, কখনো আমাদের কর্মের কারণে আমরা বেঈমান হয়ে যাই। আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, তারপরে আবার বলেন আমিনু বিল্লাহ, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহর উপরে ঈমান আনো। তার মানে ঈমানদারদেরকে আবারও ঈমান আনতে বলা, এখানে হিকমত আছে না নাই? আমার প্রিয় মুসলমান ভাইরা, সূরা আনকাবুতের মধ্যে রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। রব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, বান্দা শোনো, আহাসিবান নাস, তোমরা মানুষরা কি হিসেব মিলিয়ে ফেলেছো, আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না, তোমরা নিজেরা বলবে আমরা ঈমান এনেছি, আর তোমাদেরকে এমনি এমনি ছেড়ে দেওয়া হবে। আইয়ুতরাকু, তোমাদের ছেড়ে দেওয়া হবে। আইয়াকুলু আমান্না, যখন তোমরা বলবে আমরা ঈমানদার। ওয়া হুম লা ইফতানুন, তোমাদের উপরে পরীক্ষা নেওয়া হবে না। এটা কেমনে ভাবলে? বিশ্বনবী দাওয়াত দিয়েছেন, খাব্বাব খুবাইব
হযরতে বেলাল, হযরতে সুমাইয়া তারাও ঈমান এনেছিলেন। ঈমান আনার পরে হযরতে সুমাইয়াকে লজ্জাস্থানের উপরে বল্লম মেরে বিদায় করে দেওয়া হয়েছে, তারপরে ঈমান থেকে পিছপা হয় নাই। হযরতে বেলালকে আংরার উপরে শোয়াই দেওয়া হয়েছে। মরুভূমির প্রান্তরে হযরতে বেলালকে শুয়ে দিয়ে বুকের উপরে পাথর চাপা দেওয়া হয়েছে, তারপরেও হযরতে বেলাল ঈমান থেকে সরে যায় নাই। অথচ সাহাবায়ে কেরামের জীবনের সঙ্গে তুলনা করলে দেখা যায় আজকে দুনিয়ার কিছু ভয় ভীতি, চক্ষু রাঙানি আর অস্ত্রের ঝনঝনানি দেখলে মানুষ ঈমান বিক্রি করে দুনিয়ার ফায়দা লুটার জন্য ব্যস্ত হয়ে যায়। কথা বলুন ঠিক কিনা? যদি একটু চাপ দেওয়া যায়, ইসলাম মেনেছো, ঈমান এনেছো, তুমি যদি এই পথ এই মত অনুযায়ী চলতে থাকো তোমাকে শেষ করে দেওয়া হবে। হয়ে গেছে ঈমান শেষ, ওখানেই ঈমান বিক্রি। ভাই আপনি এবার বলেন কোন দোকান দখল করা লাগবে আর ঘাট পাহারা দেওয়া লাগবে আর ব্যবসা করে আপনাকে ভাগ দেওয়া লাগবে, আমি রাজি আছি। এগুলো যারা করতেছে এরা মনে হয় ভারত থেকে এসেছে নাকি? ভারত থেকে এসেছে ভাই, এরা তো আমার আপনার মতো মুসলিম ঘরেরই সন্তান। আমার প্রিয় মুসলমান ভাই, আফসোস তো এই জায়গায়। সম্মানিত ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বললেন তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি, তোমরা আল্লাহর উপরে ঈমান আনবে আর তার রাসূলের উপরে ঈমান আনবে। আল্লাহ আল্লাহর রাসূলের উপরে ঈমান আনার পরে তোমাদের জন্য দ্বিতীয় কর্মসূচি রব্বুল আলামিন ঘোষণা করলেন ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম। শুধু ঈমান এনে ঘরে বসে থাকবে, তুমি যখন নিজেকে ঈমানদার বলে ঘোষণা করবে, তুমি যখন বলবে আমি আমার আল্লাহর উপরে আর রাসূলের উপরে ঈমান এনেছি, আনার সঙ্গে সঙ্গে তুমি দেখতে পাবে তাগুত শক্তি তোমাকে মেনে নেবে না। তাগুত শক্তি কারা? যারা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম হয়ে যাক, কোরআনের শাসন ব্যবস্থা মানুষ পেয়ে যাক, অন্যায় দূরীভূত হয়ে যাক, সৎ মানুষ বেঁচে যাক, আর দাগী আসামিগুলো বিচারের কাঠগড়ায় দাঁড়াক, এইগুলো যারা চায় না, এই তাগুত শক্তি তোমার বিরুদ্ধে লেগে যাবে। রব্বুল আলামিন বলেন এবার ঈমান আনার পরে এই ঈমানের পরীক্ষা যখন তোমার শুরু হবে, তখনই তোমার এই ময়দান, তোমার বাড়ি, তোমার দেশ, তোমার রাষ্ট্র, তোমার সমাজ, তোমার জনপদ, প্রত্যেকটি জায়গায় তুমি যদি ঈমানের উপরে টিকে থাকতে চাও, তাহলে পরে তোমার সংগ্রাম আর লড়াই করে বাঁচা লাগবে। এই তো তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, তুমি আল্লাহর জন্য সংগ্রাম আর জিহাদ শুরু করেছো। অথচ এই জিহাদের অপব্যাখ্যা দিয়ে একসঙ্গে 64 জেলায় বোমাবাজি করে ইসলামকে তাম পৃথিবীর মানচিত্রে যারা ইসলামের জন্য দুশমন হিসাবে ইসলামকে যারা বিকৃত করলো, অথচ জিহাদ ফি সাবিলিল্লাহ কি জিনিস এইটা মানুষ আজও বুঝতে চায় না। জিহাদ ফি সাবিলিল্লাহ, আমি একজন আমার উস্তাদকে জিজ্ঞাসা করলাম, বিশ্বনবীর সময় ঈমান আনার পরেই জিহাদের ময়দান কায়েম হলে রাসূল যদি জিহাদের ময়দানে ডাক দিতেন ছুটে চলে যেত জিহাদের ময়দানে। এবার আমরা তো জিহাদের ময়দান দেখি না, রাসূলের মতো নেতাও ডাক দেয় না, জিহাদের ময়দান দেখি না। তিনি ব্যাখ্যা করে সুন্দর করে বোঝালেন, শোনো, তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, তার মানে হলো তোমার ঈমানের পথের যে তাগুত বাধা হয়ে দাঁড়ায়, তুমি সমাজের মধ্যে একজনের ন্যায় বিচারের রায় দিয়েছো, কিন্তু পাল্টা জীবনের হুমকি দিয়ে রায় পাল্টিয়ে দিয়ে নিজের দলের লোককে বাঁচানোর চেষ্টা করেছে। তুমি সেখানে ন্যায় করতে পারো নাই, ঈমানের দাবি প্রতিষ্ঠিত করতে পারো নাই, নিজের ঈমানের কথাগুলো তুমি বলতে পারো নাই। তোমার উপরে যে বিপদ আর
বালা মুসিবতগুলো এসেছে, রাষ্ট্রীয়ভাবে এসেছে, সামাজিকভাবে এসেছে। এই সময় তুমি যে ঈমানের উপরে টিকে থাকতে গিয়ে তোমার যে পথগুলো অবলম্বন করা লাগে, সব পথগুলো রব্বুল আলামিন জিহাদ ফি সাবিলিল্লাহ করে দিয়েছে। মানুষ বলে এখন তো রাসূলও নাই, জিহাদের ময়দানও নাই, এখন আবার জিহাদ কেন করা লাগবে? সম্মানিত ভাইরা আমার, আপনি যদি খেয়াল করেন, এই বাংলাদেশে রাসূলকে নিয়ে কটূক্তি করা হয়েছে, অথচ ব্লগারের বিরুদ্ধে আন্দোলন করতে নেমে আলেমরা জীবন দিয়েছে, আর ব্লগারগুলোকে রাষ্ট্রীয়ভাবে শহীদের মর্যাদা দেওয়া হয়েছে। কথা বলুন ঠিক কিনা? রাজীব হত্যা হলো, ডিএনএ টেস্ট করে হাতের মধ্যে মহিলার চুল পাওয়া গেল, কোনো তদন্ত নাই, তদন্ত ছাড়াই বলে দেওয়া হলো এগুলো কাজ মৌলবাদীদের কাজ, ইসলামপন্থীদের কাজ, আলেমদের কাজ। এইভাবে মানুষকে টুপি পরায়া ইচ্ছা স্বাধীনভাবে দেশটাকে চালায়া সঠিক বিচার না করে স্বেচ্ছাচারিতা করে মানুষগুলোকে, দাগী আসামিগুলোকে নির্দোষ করে, আর নির্দোষ মানুষগুলোকে আসামি করে শুধুমাত্র জেলখানাতেই ভরে না, এদেরকে জেনার তহমত দেওয়া হয়েছে। শাইখুল হাদিস থেকে শুরু করে জগৎ বিশিষ্ট উলামায়ে কেরামকে ফাঁসির মঞ্চে পর্যন্ত ঝুলানো হয়েছে। কথা বলুন ঠিক কিনা? ফাঁসির মঞ্চে পর্যন্ত এদের ঝোলানো হয়েছে। কারণ একটাই, এরা ঈমানের দাবি বুঝেছিল, তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি, যে আল্লাহ আল্লাহর রাসূলের উপর ঈমান এনেছি, আল্লাহ আল্লাহর রাসূল বিরোধী কাজকে আমি সাপোর্ট করতে পারি না। সম্মানিত ভাইরা আমার, এই জিহাদ ফি সাবিলিল্লাহর কাজ করতে গেলে আপনাকে বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, আপনার নিজের ধন সম্পদ আর নিজের সব চাইতে দামি জিনিস, নিজের জীবনটা পর্যন্ত আল্লাহর কাছে দিয়ে দেওয়া লাগবে। রব্বুল আলামিন সূরা তাওবার 111 নম্বর আয়াতে ডাক দিয়ে বললেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। চিৎকার দিয়ে বলুন আল্লাহু আকবার। রব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, বান্দা শোনো, নিশ্চয় ইন্নাল্লাযীনা ইশতারাউ, রব্বুল আলামিন বলেন তোমরা যদি ক্রয় বিক্রয় করতে হয় তবে আল্লাহর কাছে ক্রয় বিক্রয় করবে। এখানে লম্বা ঘটনা, শুধু সংক্ষেপে বলছি। আপনি হলো মুমিন, আপনি বিক্রেতা, সরাসরি রব্বুল আলামিন ক্রেতা। কিন্তু এখানে কথা আছে, আপনি স্বাভাবিকভাবে খেয়াল করুন, একজন বাবা তার ছেলেকে একটা দোকান করে দিয়েছে, মনে করেন দোকানের মধ্যে যদি মুদি দোকান হয়, চাউল ডাউল তেল মশলা করে সুন্দর করে দোকান করে দিয়েছে। পরের দিন সকালে বাবা গিয়ে সন্তানের দোকানে 500 টাকার একটা নোট ধরিয়ে দিয়ে বলতেছে, বাবা এই সদাইগুলো আমাকে দাও। বাবা এই নোটটা না দিয়ে ইচ্ছাকৃত ভাবে নিতে পারতেন, কারণ এই সম্পদের মালিক তো বাবাই। যেই রব্বুল আলামিন আমাকে সম্পদ দিলেন, যেই রব্বুল আলামিন আমাকে আমার শরীরকে সুস্থ রেখে আমার জানটাকে যিনি দিলেন, এই ধন, এই সম্পদ আর এই মাল যিনি দিলেন, তিনি বলতেছেন এবার তুমি বিক্রেতা আর আমি আল্লাহ রব্বুল আলামিন হয়ে গেলাম ক্রেতা। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিন, এবার মুমিনদের কাছ থেকে ক্রয় বিক্রয় রব্বুল আলামিন করবেন। তিনি বলতেছেন ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম, তোমার ধন সম্পদ আর তোমার নিজের জীবনটাই আমি কিনে নিতে চাই। বান্দা জিজ্ঞাসা করে, রব্বুল আলামিন বুঝলাম তুমি তো ধন সম্পদের মালিক বানিয়েছো, আবার তুমি আমাকে সৃষ্টি করেছো, মায়ের পেটের মধ্যে মেরে ফেলতে পারতে। কত মানুষ তো মায়ের গর্ভে আসে নষ্ট হয়ে যায়, কত মানুষ তো লুলা খোলা হয়ে পৃথিবীতে আসে, কত মানুষ অন্ধ হয়ে আসে,
কত মানুষ অসুস্থ হয়ে শেষ হয়ে যায়, রব্বুল আলামিন তুমি তো আমাকে সুস্থ রেখেছো। তারপরে যদি জিজ্ঞাসা করা যায়, বান্দা জিজ্ঞাসা করে, রব্বুল আলামিন বুঝলাম তুমি সম্পদ দিলে, তুমি আমার জীবন দিলে, আবার এই দুটো জিনিস তুমি কিনে নিতে চাও, বিনিময়ে কি আমাকে অনেক টাকা দেবে নাকি? রব্বুল আলামিন বলেন, বান্দা বিআন্না লাহুমুল জান্নাহ, বিনিময়ে আমি যেটা দিব সেটা হলো তোমার মানজিলে মাকসাদ, তোমার জীবনের লক্ষ্য উদ্দেশ্য জান্নাত আমি আল্লাহ তোমাকে দিয়ে দেব। বলুন আল্লাহু আকবার। জান্নাত দিয়ে দেব তোমাকে। এবার আসুন, কোন মুমিন যদি আল্লাহর সঙ্গে ক্রয় বিক্রয় করে ফেলে, তার সম্পদ আর নিজের সম্পদ থাকলো না, তার নিজের জীবন আর নিজের থাকলো না, তার নিজের জীবন থেকে আল্লাহর কাজের জন্য সময় বের হয় না, ব্যস্ততায় সময় বের হয় না, এ কথা বলার আর তেমন সুযোগ থাকলো না। সম্মানিত ভাইরা আমার, এ কথার আমল সাহাবায়ে কেরাম কেমনে করেছেন? রাসূলুল্লাহর একজন সাহাবী হযরত সাদ সালামী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি এত কালো ছিলেন, কুৎসিত ছিলেন, যার চেহারার মধ্যে বড় বড় বসন্তের দাগ, এবড়ো থেবড়ো চেহারা, ঠোঁটগুলো একেবারে উল্টানো, মোটা ঠোঁট, নাকটা একেবারে বড়, চেহারার মধ্যে কোনো সৌন্দর্যতা নাই, যেমন দেখতে নিগ্র তেমন চেহারাও সুন্দর নয়। বিশ্বনবী মসজিদে নববীতে বসে সাহাবায়ে কেরামদের নিয়ে ওয়াজ করতেছেন, হঠাৎ করে দেখলেন একজন সাহাবী বসে অঝোর নয়নে কান্না করতেছে। রাসূল বললেন, কে কান্না করে? এটা আমার সাদ সালামী না? হযরতে সাদ সালামী রাদিয়াল্লাহু তাআলা বললেন, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার সাহাবী সাদ সালামী রাদিয়াল্লাহু তাআলা। রাসূল বললেন, সাদ রে, আমার কাছে আসো। বর্ণনার মধ্যে এসেছে রাসূল সাদ সালামীকে কাছে ডেকে নিয়ে বুকের সঙ্গে জড়িয়ে ধরলেন, আর সাদ সালামী আবেগে আরো কেঁদে ফেললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার শরীরে তেমন পরিষ্কার পোশাক নেই, চেহারাও তেমন ভালো নয়, আমাকে আপনি বুকের সঙ্গে জড়িয়ে ধরে আদর করলেন, ইয়া রাসূলুল্লাহ। রাসূল বললেন, রব্বুল আলামিন যেই নেতৃত্ব আমাকে শিক্ষা দিয়েছে, এই নেতৃত্বের মধ্যে শ্বেতবর্ণ আর কৃষ্ণবর্ণ, সুন্দর আর অসুন্দর কোনো পার্থক্য করা আমাকে রব শিখায় নাই। কিয়ামত পর্যন্ত যারা রাসূলের দ্বীন যারা জেনেছে আর এই দ্বীন যারা কায়েম করতে চায়, তারাও তার নেতা আর কর্মীদের মধ্যে কোনো তফাৎ খুঁজে দেখে না। হযরতে সাদ সালামী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। রাসূল জিজ্ঞাসা করতেছে, সাদ রে, কান্না করো কেন? হযরতে সাদ সালামী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, 7 মাস যাবত ইসলাম গ্রহণ করেছি, এখনো পর্যন্ত আপনার দেওয়া সুন্নাহ বিধান বিবাহ করতে পারি নাই। সুন্নত, নফল, মুস্তাহাব যত আমল আছে কোনোটাই জীবনে ছাড়ি নাই। কিন্তু ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, বিবাহ যেহেতু একার আমল নয়, আমার সঙ্গে তো একজন নারী দরকার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যাকে বিবাহের প্রস্তাব দিই না কেন, কেউ আমার প্রস্তাব মেনে নেয় নাই। ইয়া রাসূলুল্লাহ, আমার কি এই বিবাহ নামক এই আমলটাকে করা হবে না? বিশ্বনবী বললেন, সাদ রে, একটা পত্র রাসূল লিখে দিলেন আর বললেন, চলে যাও, আমার একজন সাহাবী আমরের কাছে চলে যাও, গিয়ে পত্রটা তাকে তুমি দিবা। আর সাদ সালামী, শুনে রাখো, তোমার বিবাহের জন্য ঘটকের দায়িত্ব আমি রাসূল নিজে নিয়ে নিলাম। বলুন সুবহানাল্লাহ। হযরত সাদ সালামী আশ্চর্য হলেন, ইয়া রাসূলুল্লাহ, কি বলেন? বিশ্বনবী বললেন, হ্যাঁ, তুমি চলে যাও, অমুক প্রদেশে অমুক রাজ্যের একজন গভর্নর আছে, তার অনেক ধন সম্পদ, তার সুন্দরী একটি মেয়ে আছে, তুমি চলে যাও, সেখানে পত্রটা নিয়ে যাও। পত্রের মধ্যে রাসূল লিখে দিলেন, আমি এমন একজন পাত্র পাঠালাম যে পত্রবাহক তিনি পাত্র, তোমার মেয়ের সঙ্গে তার বিবাহ দিয়ে দাও।
হযরত সাদ সালামী রাদিয়াল্লাহু তাআলা আনহু চললেন ঘোড়ার পিঠে সওয়ার হয়ে। তিনি যখন হযরত আমরের বাড়ির সম্মুখে দাঁড়ায় আছেন, এমন সময় তিনি একবার সম্মুখে যান, কড়া নাড়বেন, আবার চিন্তা করেন না জানি এই প্রস্তাব কোনোদিন হয় নাকি, ফিরে চলে যায়। মনের দিক থেকে দুর্বলতা, কিন্তু আবার সাহস হচ্ছে বিশ্ব নবী যেহেতু পত্র দিয়ে পাঠিয়েছেন তাহলে মনে হয় যাওয়া যায়। এ কথা চিন্তা করে তিনি যখন চলে গেলেন, গিয়ে কড়া নাড়লেন, নাড়ার পরে রাসূলুল্লাহর সাহাবী হযরতে আমের বের হয়ে আসলেন, এসে বললেন কে ডাকে, সালাম বিনিময় হলো। তিনি পত্রটি হাতে ধরিয়ে দিলেন। বর্ণনার মধ্যে এমন এসেছে পত্রটি হাতে ধরিয়ে দিয়ে সাদ সালামী দূরে দাঁড়িয়ে আছেন, কারণ আশঙ্কা তিনি পত্রর মধ্যে যখন দেখবেন আমার সঙ্গে তার মেয়ের বিবাহের কথা, না জানি কতটা রাগান্বিত হয়ে যায়। তিনি পত্র পড়লেন, পড়ার পরে তিনি চিন্তা করলেন আমার মেয়ে হলো এই সময়ের সবচাইতে সুন্দরী একজন মেয়ে, রাসূল এই বিবাহের ঘটকালি কেমনে করলেন। তিনি মেয়েকে বলবেন, বলার ব্যাপারে নিজেই ইতস্ততা বোধ করতেছিলেন। ইতিমধ্যে সাদ সালামী চিন্তা করলেন আর হবে না, মনে হয় কালক্ষেপণ যেহেতু হচ্ছে। সাদ সালামী রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক দূরে চলে গেলেন ঘোড়ায় সওয়ার হয়ে। উত্তর না শুনেই চলে যাচ্ছেন, বোঝা হয়ে গেছে আমার এবারও আর বিবাহ হলো না। কিন্তু ঘরের মধ্যে আড়াল থেকে বাবার পত্র পড়েছিলেন হযরত আমেরের মেয়ে। তিনি জাগ দিয়ে বললেন, বাবা তুমি তোমার মেয়েকে বলা নিয়ে ইতস্ততা বোধ করছো, যেখানে বিশ্বনবী নিজে ঘটকালি করেছেন, আমাকে পাত্রী বলে যিনি সিলেকশন করেছেন আর পাত্র বলে তার সাহাবীকে পাঠিয়েছেন। সাহাবীর কি সম্পদ আছে দেখার দরকার নাই, চেহারা কেমন এটাও দরকার নাই, যোগ্যতা কি এটাও দরকার নাই। রাসূল যেহেতু পাঠিয়েছেন আমার আর কোনো দ্বিমত নাই, তুমি পাত্রকে ডাক দাও আর আমাদের বিবাহের ব্যবস্থা করে দাও। সুবহানাল্লাহ। হযরত আমের তার সাদ সালামীকে এবার দেখতেছে অনেক দূর চলে গেছে, ডাক দিলেন, ডাক দিয়ে বললেন, সাদ রে, আমার মেয়ে রাসূলুল্লাহর প্রস্তাব তোমার সঙ্গে বিবাহের ব্যাপারে রাজি হয়ে গেছে, তুমি বিবাহের জন্য আয়োজন করো। লম্বা ঘটনার সময় কম, সংক্ষেপ করতেছি। এবার তিনি ঘুরে গিয়ে রাসূলকে বলতেছে, ইয়া রাসূলুল্লাহি ইয়া হাবিবাল্লাহ, আপনার প্রস্তাব আমিরের মেয়ে গ্রহণ করেছে, আমি বিবাহ করব, আমার তো বাড়ি ঘর নাই, মহরানা দেওয়ার মতো তেমন সামর্থ্য নাই। রাসূলুল্লাহর সাহাবী হযরতে উসমান, রাসূলুল্লাহর সাহাবী আরেকজন, দুজন সাহাবী, কেউ তরবারি দিলেন বিক্রি করে মহরানা করো, কেউ কিছু অর্থ দিলেন, সেই তরবারি বিক্রি করে আর অর্থগুলো দিয়ে বেশ কিছু অর্থ হলো। তিনি এবার বিবাহের মহরানা সহ করা শুরু করলেন, বিবাহের বাজার করতেছেন। বিশ্বনবী বিবাহের দিন ধার্য করেছেন। ইতিমধ্যেই জিহাদের দামামা বেজে উঠেছে, জিহাদের ময়দান চলছে। বিশ্বনবী সাদ সালামীকে জিহাদের ময়দানে যাওয়ার ব্যাপারে তাগিদ দেন নাই, কারণ তার বিবাহের জন্য তো রাসূলই অনুমতি দিয়ে গেছেন। হঠাৎ করে কে যেন বাজারে এসে ডাক দিচ্ছে, জিহাদের ময়দানে এখন যোদ্ধা প্রয়োজন, মুসলমানদের জিহাদের ময়দানে যোদ্ধা প্রয়োজন। সাদ সালামী রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবাহের সরঞ্জামগুলো দোকানে ফিরিয়ে দিলেন, ফিরিয়ে দিয়ে বললেন, আপনি কি আমাকে কালো একটা বড় চাদর দিতে পারেন? বলল, হ্যাঁ দিতে পারি। একটি কালো চাদর, একটি তরবারি এবং কিছু যুদ্ধের পোশাক ক্রয় করে সাদ সালামী আর বিবাহের দিকে গেলেন না, তিনি এবার চলে গেলেন জিহাদের ময়দানে। তিনি চিন্তা করলেন যে রব আমাকে সম্পদ আর নিজের জীবন দিয়েছে, সেই রবের দ্বীন কায়েমের জন্য জিহাদের ময়দানে যাওয়া লাগবে। আর দেরি করলেন না, জিহাদের ময়দানে গেলেন। প্রাণপণে যুদ্ধ করতেছেন, কিন্তু কালো কাপড় দিয়ে মুখটাকে এমন করে বেঁধে ফেলা, পাশের সাহাবীও চিনতে পারতেছেন না। কিন্তু তিনি যে মুসলমানের পক্ষে তরবারি ধরেছেন এতটুকু বোঝা যায়। কোন সাহাবী চিনতে পারতেছেন না।
সবাই এসে বিশ্ব নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহি, ইয়া হাবিবাল্লাহ, জিহাদের ময়দানে কালো কাপড় দিয়ে আবৃত একজন মানুষ যুদ্ধ করতেছে, আমরা চিনতে পারতেছি না, আপনি যদি একটু বলতেন তিনি কে? রাসূল বললেন, লক্ষ্য করো তার শরীরের কোনো অংশ দেখা যায় নাকি? একজন সাহাবী এসে বললেন, তরবারি যখন উঁচু করে চালাচ্ছে হাতের কিছু অংশ দেখা যায়, এত কালো যে তার শরীরের যে কালো চাদর আর শরীরের অংশ পার্থক্য করা যায় না। বিশ্বনবী আশঙ্কা করলেন আমার সাদ সালামি হবে। প্রাণপণে জিহাদ চলতে থাকলো। এক পর্যায়ে সাদ সালামি রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেকগুলো কাফের সৈন্যকে জাহান্নামে পাঠিয়ে দিয়ে তিনি এবার আক্রান্ত হলেন, তরবারির আঘাতে আক্রান্ত হয়ে ভুলুণ্ঠিত হয়ে গেলেন, জমিনের মধ্যে পড়ে গেলেন। সাহাবায়ে কেরাম ধরে আনলেন, মুখের কাপড়টা সরালেন, দেখা গেল সাদ সালামি রাদিয়াল্লাহু তাআলা আনহু। এবার রাসূল তার উরুর উপরে সাদ সালামিকে বসালেন। বসিয়ে রাসূল সাদ সালামির দিকে তাকিয়ে বলতেছেন, সাদ রে, যে সময় মদিনার কোন নারী তোমাকে বিবাহ করতে চায় না, আমি রাসূল সব চাইতে সুন্দরী নারীর সঙ্গে তোমার বিবাহের ব্যবস্থা করলাম। তুমি বিবাহ ফেলে রেখে দিনকে প্রাধান্য দিয়ে জীবনটা দিতে বসেছ আমার সাদের জন্য। বিশ্বনবী কান্না করতে লাগলেন। সাদ সালামি রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়ে গেলেন রাসূলের উরুর উপরে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখ বেয়ে এক ফোঁটা পানি গালের উপরে পড়লো সাদ সালামির। আর রাসূল সাদ সালামির চেহারার দিকে তাকিয়ে কাঁদতে কাঁদতে একবার হেসে ফেললেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করেছেন, ইয়া রাসূলুল্লাহ, সাদ সালামিকে যখন উরুর উপরে বসিয়ে আপনি কান্না করতেছিলেন, ঠিক এমন সময় আপনি কেমন যেন লজ্জা পেয়ে মুখটাকে আড়াল করলেন, আবার দেখলাম আপনি হেসে ফেললেন, তার কারণ কি? রাসূল বলেন, আমি মুখটাকে আড়াল করেছি এই জন্য আমার সাদ সালামির জীবন চলে যেতে যে সময় লেগেছে, জান্নাত থেকে হুরগুলো দৌড়াদৌড়ি করে আসতেছে, যেই সাদকে মদিনার সুন্দরী নারীরা স্বামী বলে কবুল করে নাই, দিনের জন্য আল্লাহর কাছে ক্রয় বিক্রয়ে সফল হয়ে আল্লাহর কাছে জীবনটাকে বিলিয়ে দেওয়ার পরে, উৎসর্গ করার পরে জান্নাতের হুরগুলো দৌড়াদৌড়ি করে প্রতিযোগিতা করে আমার সাদের কাছে আসতেছে, আমার সাদকে স্বামী বলে গ্রহণ করতে চায়। সুবহানাল্লাহ। সাদ সালামি রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আসার ব্যাপারে রাসূল বলতেছেন, আমি লজ্জা পেলাম এই জন্য, জান্নাতের হুরগুলো যখন তাড়াহুড়ো করে আমার সাদের দিকে আসতেছিল, আমি দেখলাম তাদের শরীরের পোশাকগুলো যেহেতু বাতাসে উঠতেছিল আর তাদের পায়ের গোছাগুলো দেখা যাচ্ছিল, তাদের পায়ের গোছাগুলো দেখে আর দৌড়াদৌড়ি করে আসতে দেখে আমি লজ্জা পেয়ে গেলাম। এই জন্য আমার মাথাটাকে আমি তখন ঘুরিয়ে নিয়েছি। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আর আপনি কেন হেসেছেন? রাসূল বললেন, আমার সাদের জন্য যেই জান্নাত রব্বুল আলামিন দেখালেন, দেখার সঙ্গে সঙ্গে আমি খুশি হয়ে আমার সাদের জন্য যেই দোয়া করেছিলাম, রব্বুল আলামিন আমার সাদের জন্য আমি সন্তুষ্ট আছি, তুমিও সন্তুষ্ট হয়ে যাও, এই দোয়া আমার আল্লাহ কবুল করেছেন। জান্নাতের সুসংবাদ পেয়ে আমি রাসূল খুশি হয়ে হেসে দিয়েছি। এই জন্য রব্বুল আলামিনের রাসূল বলেন, এমন ব্যবসার কথা তোমাদেরকে জানাবো যেই ব্যবসা জাহান্নামের আগুন থেকে বাঁচাবে। এক নম্বরে বলেছি ঈমান আনা লাগবে আল্লাহর রাসূলের উপরে, আর এই ঈমানের উপর ইস্তিকামত থাকা লাগবে। দুই নাম্বার, নিজের জীবন আর সম্পদ বিলিয়ে দিয়ে জিহাদ ফি সাবিলিল্লাহ আল্লাহর সঙ্গে ক্রয় বিক্রয়ে শামিল হয়ে যাওয়া লাগবে। তাহলে পরে রব্বুল আলামিন বলেন, যালিকুম খায়রুন লাকুম ইন কুনতুম তা'লামুন। জেনে রাখো, আশা করা যায় এটাই তোমাদের জন্য কল্যাণকর। আর পাশাপাশি রব্বুল আলামিন এবার পুরস্কার ঘোষণা করলেন, তোমাদের জন্য 4টি পুরস্কার। সময় শেষ, শুধুমাত্র পুরস্কারটা শুনিয়ে দেব।
রব্বুল আলামিন বলেন ইয়াগফির লাকুম যুনুবাকুম, সর্বপ্রথম তোমাদের জীবনের সব গুনাহগুলো আমি আল্লাহ মাফ করে দিব। ওয়া ইউদখিলকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, আর নহর প্রবাহিত হয় এমন একটি জান্নাত, ওয়া মাসাকিনা তাইয়্যিবাতান ফি জান্নাতিহা, আর উত্তম পবিত্র জান্নাতের মধ্যে একটা বাড়ি, একটা ঘর তোমার জন্য আমি রব্বুল আলামিন দান করে দেব। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ যদি মাফ করে দেন আর জান্নাত দেন তাহলে জীবনে আর কিছুর দরকার আছে? এবার বলতেছেন এইটা তো গেল তোমার পরকালের জন্য দুটো পুরস্কার। দুনিয়াতে তোমরা যদি আমার সঙ্গে ঈমান এনে জিহাদ ফি সাবিলিল্লাহ জান আর মাল দিয়ে যদি শরীক হয়ে যাও, দুইটা পুরস্কার দুনিয়ায় পাবা। রব্বুল আলামিন বলেন দুইটা পুরস্কার হলো নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন কারীব ওয়া বাশশিরিল মুমিনিন। চিৎকার দিয়ে বলুন আল্লাহু আকবার, আরো জোরে বলুন আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন নাসরুম মিনাল্লাহ, তোমাদের জন্য আমি আল্লাহ সরাসরি সাহায্যকারী হয়ে যাব। ওয়া ফাতহুন করিব, আর তোমাদের জন্য বিজয় একেবারে নিকটে নিয়ে আসবো মুমিনদের জন্য সুসংবাদ। 5 আগস্টের আগের দিন, 4 আগস্টের দিনও মনে হচ্ছিল যেন এই রাত্রি আর সকাল হবে না, ভোর মনে হয় হচ্ছে না। কিন্তু জীবন যদি জান আর মাল যদি দেওয়া যায়, আল্লাহর জন্য যদি উৎসর্গ করা যায়, দামাল ছেলেরা যেইভাবে নিজের জীবনকে অন্যায়কে রুখে দেওয়ার জন্য নিজের জীবন বিলিয়ে দিয়েছিল, রব্বুল আলামিন খুশি হয়ে নাসরুম মিনাল্লাহ, আল্লাহর পক্ষ থেকে সাহায্য দিয়েছিলেন। আবাবিল পাখির মতো প্রাইমারি লেভেল থেকে আপামর জনতা রাস্তায় নেমেছিল, কথা বলুন ঠিক কিনা? আর রব্বুল আলামিন এই বিজয়কে সুনিশ্চিত করে আমাদের জন্য অনুকূল বিজয় দিয়েছিলেন, কথা বলুন ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, এইভাবে যদি আল্লাহর জন্য, দ্বীনের জন্য মানুষ যদি জীবন দেওয়ার জন্য প্রস্তুত থাকে, রব্বুল আলামিন আমাদেরকেই সাহায্য করবেন এবং আমাদেরকেই বিজয় দান করবেন, কথা বলুন ঠিক কিনা? সম্মানিত ভাইরা, এই জন্য রব্বুল আলামিন চান যে বান্দার ত্যাগ কতটুকু। 5 আগস্টের ত্যাগ যদি সেই রকম ভাবে না হতো, রব্বুল আলামিন বিজয় দিতেন না। ঠিক যুগ যুগ ধরে ইসলামের জন্য আমার আপনার জীবন যদি রব্বুল আলামিন কবুল করে নেন, আমি আপনি নিজে সাকসেস। ভাই, এই দুনিয়ায় আজকে আপনার প্যারালাইজড হয়ে যায়, আজকে আপনার শরীরের মধ্যে পচন ধরুক, কালকে আপনার স্ত্রী সন্তান ধরে চলে যায়। সম্মানিত ভাইরা আমার যেহেতু আলোচনার সময় শেষ হয়েছে, সম্মানিত ভাইরা আমি বলতেছিলাম সূরা সফের 10 নম্বর আয়াত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ব্যবসার কথা বলেছেন, এই ব্যবসা জাহান্নামের যন্ত্রণাদায়ক আযাব থেকে বাঁচাবে, জান্নাতে দাখিল করবে। আল্লাহ রাব্বুল আলামিন এই ব্যবসায় আমাকে আপনাকে বিনিয়োগ করা তৌফিক দান করুক, বলে আল্লাহুম্মা আমিন। চিৎকার দিয়ে বলুন আল্লাহুম্মা আমিন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। মিরাজুর একটা ছেলের মার জন্য দোয়া আছে 5000 টাকা দিয়ে। সম্মানিত ভাইরা আমার, মিরাজুল ইসলাম নাকি মার জন্য 5000 টাকা দিয়ে দোয়া চেয়েছে। জিয়া ভাই, জিয়াজুল ভাই, রিয়াজুল ইসলাম ভাই মায়ের জন্য 5000 টাকা থেকে দোয়া চেয়েছে। দোয়া তো হবেই, তারপর আমরা দোয়া করি রব্বুল আলামিন তার মাকে বেঁচে আছেন, মারা গেছেন। সন্তান আহারে, মাকে যদি ইচ্ছা করতে 5000 টাকা দিয়ে ওষুধ কিনে দিত, পোশাক কিনে দিত, সেইটা না করে সুযোগ নাই এখন আর দেওয়া। এই জন্য 5000 টাকা দিয়ে দোয়া চেয়েছে। আমরা দোয়া করি ভাইয়ের মায়ের কবরটাকে রব্বুল আলামিন জান্নাত বানায় দেন, বলে আমিন। ওয়া মা তাওফিক ইল্লা বিল্লাহ ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।